ধুলো পরিষ্কার করতে করতে জানি না কবে আমি পাগলই হয়ে যাব, কারণ এই তো দুদিন আগে এটা পরিষ্কার করে এখানে রেখেছি। এ বাবা, আজকে দেখি এরকম ধুলো পড়েছে, ধুলো পড়ে পুরো সাদা হয়ে গেছে। তো যাই হোক, তো তারপরে সকালে এগুলো পরিষ্কার করার পর একটু বাইরে বসেছিলাম। তারপরে এই বোনটা এসে আমাকে বলে, দিদি আমাকে একটু মেহেন্দি করে দাও। তো ওকে একটু মেহেন্দি করে দিয়েছিলাম। আমি সেরকম পারি না, যেটুকু পারি ওটুকুই করেছি। এরপর কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম আমাদের গ্রামের রাস্তা। যাই হোক, মানে খুবই খুবই সুন্দর লাগে। মানে আমরা একটুখানি হাঁটতেই গেছিলাম পাশের মাঠে। তো ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ বসে দিয়েছিলাম, আড্ডা দিচ্ছিলাম। এরপরে আমরা এখানে দেখতে পাই অনেক অনেক আম হয়েছিল গাছে। তারপরে এখানে দেখো, ও ছুতে পারছিল না বলে ওকে কোলে তুলেছে আম পাড়ার জন্য। এরপর আমরা একটা আম পেড়ে ধুয়ে ওখানে বসে বসে কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর ওখানে খেয়েছিলাম আম। দিয়ে খাওয়া দাওয়া করার পরে বাড়ি আসার সময় আমরা এই জায়গাটা দেখতে পাই, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, বাড়ি আসার রাস্তায় এখানে চুরমুর খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। চুরমুরটা কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওতে।